হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী রেসিপি। তো চলো তাহলে রেসিপিটা আমি শুরু করছি। তো দেখো, প্রথমে তার জন্য নিয়েছি গাজর, পটল, তারপর ঝিঙে, কচু, আলু, হচ্ছে পেঁপে আর বেগুন। তো তোমরা চাইলে কাঁচকলাও নিতে পারো। তো আজকে আমি সব আনাজ দিয়ে ঝোল বানাবো। আর এটা হচ্ছে দেখো গেঁড়ি, তো অনেকে এটাকে গুগলি বলে থাকে, তো আমি গেঁড়িই বলি, তো সেটাই বললাম। আর গেঁড়ি দিয়ে এই ঝোলটা করব। তো আমি মাছ দিয়ে দেখিয়েছি, তো গেঁড়ি দিয়েই প্রথম বানাচ্ছি। তো অনেক দিন পর, তো এই গরম পড়েছে ওই জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, নুন হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো তার জন্য আমি প্রথমে কি করেছিলাম, দেখো গেঁড়িটা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছিলাম। তো নিয়ে একটুখানি হালকা জলটা গেলে ফেলে দিলাম। আর এবার দেখো, পটলগুলো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প, যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো এটুকুই দিলাম, দিয়ে এবার প্রথমে পটলগুলো ভেজে নেব একটু ভালো করে। কারণ কী বলতো, একটু পটলটা না ভালো করে ভাজলে তো একটা কেমন গন্ধ ছাড়ে। তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি গাজর, তারপর পেঁপে, কচু, আলু, তো এইগুলো দিয়ে দেবো। যেগুলো একটু দেরি হয় ভাজতে, তো সেগুলো আগে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে সব আনাজগুলো আমি ভেজে নেব। আর দেখো, এই যে কচু দিচ্ছি, তো কাঁচকলাটা দেওয়া হয়নি, তো ছিল না, তো কাঁচকলাটা বাদ দিয়েই ঝোলটা হয়েছে। তো তোমরা চাইলে এতে কাঁচকলা অ্যাড করতে পারো, তো অবশ্যই দিও। তো ছিল না তাই দিলাম না। আর এই গেঁড়ি দিয়ে ঝোলটা কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে। এই গরম, তারপর যদি পেটের কিছু প্রবলেম হয় তো এটাও খেতে পারো, তো খুবই উপকারী। আর এখানে দেখো, তো সব আনাজগুলো আমি ভেজে নিচ্ছি। নেয়ার পর তারপর গেঁড়িগুলো দিয়ে দিলাম। তো গেঁড়িগুলো একটু হালকা করে ভেজে নেব এর সঙ্গেই। আর কি বলো তো, এই জলটা গেলে তোমরা অবশ্যই ফেলবে, একটু ফুটিয়ে নিয়ে, না হলে কি বলো তো, গেঁড়ির একটা অন্যরকম একটা আষ্টে গন্ধ ছাড়ে। তো সেই জন্য ফেলে দিয়ে একটু ভেজে নিতে হবে। নিয়ে দেখো, আনাজের সঙ্গে দিয়ে দিলাম, তো একটু সিদ্ধ হয়ে যাবে। তো আনাজগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ করতে হবে। আর দেখো, এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবার আমি খালি সিদ্ধ করব। তো তোমরা এখানে অনেকেই বলতে পারো যে তাহলে কেন কুকারে, তো তোমরা কুকারে ঝোলের আনাজগুলো সিদ্ধ করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কেউ অত টেস্টটা সেরকম হয় না, কড়াই সিদ্ধ করলেই ভালো টেস্ট হয়। আর দেখো, এখানে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি ঢেলে নিলাম। ঠিক আছে। তো এই ঝোলটা যাদের পেটের প্রবলেম আছে তারা খেতে পারো, তো যাদের মানে কোনো অপারেশন হয়েছে তো তারাও খেতে পারো, খুবই উপকারী। আর দেখো, এখানে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এখানে জিরে আর হচ্ছে আদা বাটা আছে, আর অল্প একটু মৌরি দেওয়া আছে। তো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। তো দিলাম একটু হলুদ গুঁড়ো, তো খুব একটা হলুদ হবে না, একটু সাদা সাদাভাবেই হবে ঝোলটা। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন এরকম কালার, তো এটা এরকমই কালার হয়। আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো কালার খুব একটা হলুদ এই ঝোলের হয় না, খুব গ্যারগ্যারে হলুদ হয় না। তো এটা একটু হালকা হালকা সাদা ভাব থাকবে, তো এরকম ফ্যাকাশে ভাবটাই কিন্তু এই ঝোলটার নিয়ম। তো করতে হয়, ঠিক আছে। তো দেখো, ভালো করে আনাজটা হচ্ছে বাটনাটা ভেজে নিলাম, নিয়ে এবার আমি হচ্ছে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আনাজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিব, দিয়ে হচ্ছে এবার এটা ফুটবে। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এতে এখনও আমি লঙ্কা ইউজ করিনি, অবশ্যই কাঁচা লঙ্কা দিও। আর এখনও দিইনি, কারণ আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, ওরটা তুলে দেখো তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের এই ঝোল রেডি। তো তোমরাও বাড়িতে করে দেখো, তো আশা করি ভালোই হবে। তো টাটা বন্ধুরা, তো চলো